আমাদের বিয়ের আজ 5 বছর, কিন্তু এখনো আমার স্বামীকে বাবার ডাক শোনাতে পারিনি। প্রতিদিন শ্বশুরবাড়ির লোক এবং কি আশেপাশের লোকজন আমাকে কথা শোনাতে ছাড় দেয়নি। সবার কথাতে আমার দেহ এবং মন দুইটাই জর্জরিত হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার স্বামী কখনো হতাশ হয়নি এবং আমাকেও এই ব্যাপারে কখনো কোনো কথাও শোনায়নি। আমি একটা ভালো সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছিলাম। পড়াশোনাটা বরাবরই খুব শখের ছিল। এইচএসসির পরেই বাবা মা বিয়ে দিয়ে দেয়। অনেক কষ্ট করে এই পর্যন্ত পড়াশোনা করে এসেছি, কিন্তু এরই মাঝে রমজান মাস চলে আসে। এর মধ্যে আমরা টের পাই আমাদের কোল জুড়ে নতুন সন্তানের আগমন হচ্ছে। দীর্ঘ 5 বছর পর সন্তান আসার আনন্দে আমরা দুইজন অনেক বেশি খুশি ছিলাম। তখন আমার লেখাপড়াটাও কিছুটা হালকা করে নেই, আর লেখাপড়া নিয়েও তেমন একটা মাথা ঘামাইনি। সবসময় চেষ্টা করতাম কিভাবে নিজের শরীরটাকে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়, কিভাবে বাবুটাকে সুস্থভাবে পৃথিবীতে আনা যায়। কিন্তু আমরা যখন ডাক্তারের কাছে চেক আপে যাই, তখন ডাক্তার বলে বাচ্চার হার্টবিট নেই। এই কথা শোনার পর আমাদের পুরো স্বপ্নটাই ধূলিসাৎ হয়ে যায়, পুরো অন্ধকার হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, দীর্ঘ 5 বছর অপেক্ষা করার পর আমি একটা মৃত ছেলের জন্ম দিয়েছিলাম। সেদিন আমার স্বামীর হাত ধরে আমি বলেছিলাম, আমায় আপনি ক্ষমা করেন, আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। যে সন্তানের আশায় আমার সব স্বপ্ন মাটি দিয়েছিলাম, সেই সন্তানই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমার আর কিছুই করার নেই। সেদিন আমার হাজবেন্ডের হাত ধরে অনেক কান্না করেছিলাম এবং কি আমি তাকে এটাও বলেছিলাম, আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, আমি আপনাকে কিছুই বলবো না। এই কথা শোনার পর আমার হাজবেন্ড আমাকে ছেড়ে তৎক্ষণাৎ সে দূরে চলে যায়। যাওয়ার পরে দেখলাম আমার হাজবেন্ড আমার জন্য একটা সোনার আংটি নিয়ে আসছে এবং পরম যত্নে আমাকে আংটিটি খুব সুন্দর করে পরিয়ে দেয়। নতুন বেবি আসার উপলক্ষে সারপ্রাইজ গিফট হিসেবে সে আমাকে এটা পরাবে সেই জন্য কিনেছিল। আর আমার হাজবেন্ডের একটাই কথা, সন্তান থাকুক অথবা না থাকুক, তুমি তো মা হয়েছো, আমি তো বাবা হয়েছি, এটাই আমাদের দুজনের জন্য অনেক। কে বলেছে আমরা সব হারিয়েছি? আল্লাহ আছে আমাদের জন্য, আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ নিয়েছেন। আল্লাহর ফয়সালার উপরে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তুমি ভেঙে পড়ো না, আমি তোমার পাশে আছি সব সময়। লক্ষ্মী বউ আমার, তুমি আর কষ্ট পেও না। এই বলে আমাকে সে জড়িয়ে ধরলো। এর মাঝে প্রায় 2-3 বছর আমাদের বেশ ভালোই কাটলো। এই 2-3 বছর আমরা ডক্টরের চেক আপেই ছিলাম। তো সুনামধন্য একটা ডাক্তারের চেম্বারে আমরা দুজন গিয়ে বসলাম। উনি আমার হাতটা শক্ত করে ধরে বসে আছেন। এতদিন যে চেক আপ গুলো করিয়েছিলাম, এটার রিপোর্ট আমাদের হাতে আসছে। এই রিপোর্ট দেখে ডাক্তার আজকে একটা সিদ্ধান্ত দিবেন। আমাদের বিয়ের প্রায় 9 বছর, এর মধ্যে একবার মা হওয়ার স্বাদ পেয়েছিলাম, কিন্তু 9 মাসে গর্ভে থাকাকালীন সেই বাচ্চা মারা যায়। এর মধ্যে আমার 3 বার মিসক্যারেজও হয়েছিল। এরই মধ্যে ডাক্তার সবগুলো রিপোর্ট দেখে বলল, আমি আর কখনোই মা হতে পারবো না, আমি আর কোনো পদ্ধতিতেই মা হতে পারবো না। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, কান্নায় ভেঙে পড়লাম আমি। আমার হাজবেন্ড আমার হাতটা শক্ত করে ধরলো। এরপর সেখান থেকে হতাশা নিয়ে বাসায় ফিরে আসলাম। আমার হাজবেন্ড আমাকে অনেক বোঝাতেন, আমাকে কোনো কষ্ট পেতে দিতেন না। আমি কান্না করতে চাইলেও সে আমাকে কান্না করতে দিত না। তো একদিন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ওমরা করতে যাব। তো যেই কথা সেই কাজ, আলহামদুলিল্লাহ আমরা 2-3 মাসের ভেতরেই ওমরা করে চলে আসলাম। আমার স্বামী কখনো আমাকে সন্তান হওয়ার ব্যাপারে কখনো দুটি কথা শোনায়নি, সে বিশ্বাসও হারায়নি। সে সবসময় বলতো, আল্লাহর যখন সময় হবে তখন আল্লাহ তাআলা এমনি দিবে। সেই বিশ্বাস নিয়ে আমরা দুইজন একসাথে অনেক দোয়া করতাম, অনেক আল্লাহর কাছে চাইতাম। সব চিকিৎসা বন্ধ করে দিলাম একটা সময়ের পর, শুধু আল্লাহর উপর ভরসা করে তাকিয়েছিলাম। তারপরে মাঝে মধ্যে মন খারাপ করে বসে থাকতাম, কোনো কিছুই ভালো লাগতো না, একা একা সময় পার করতাম। কোনোভাবেই মানতে পারিনি যে আমি কখনো মা হতে পারবো না। তো একদিন রাতে আমার হাজবেন্ড আমাকে অনেক বুঝালেন। তিনি আমাকে বললেন, সন্তান জন্ম দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলা আমাদের শুধু এই জন্যই পৃথিবীতে পাঠায়নি। তিনি আমাকে অনেকভাবে বুঝিয়ে শান্ত করেন। তারপর তিনি আমাকে বলেন, আমাদের 10ম বিবাহ বার্ষিকীর সময় তুমি খুব সুন্দর করে শাড়ি পরে সেজে আমার কাছে আসবা, তোমার বিয়ের শাড়িটা পরবা। আমিও সেজেছিলাম, ঘরটা ফুল দিয়ে সাজিয়েছিলাম। এইভাবে বেশ হাসি খুশিতেই আমাদের দিনগুলো কাটতেছিল। এরপর আলহামদুলিল্লাহ রমজান মাসে আমাদের একটা সুসংবাদ দেন, কোনো ট্রিটমেন্ট ছাড়াই আমি আবারও কনসিভ করি। 10 বছর পর, বিয়ের 10 বছর পর পর্যন্ত আমি যে নিঃসন্তান ছিলাম, আজ বিয়ের 12 বছর পরে আমি 2 সন্তানের মা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই আল্লাহর প্রতি যে আল্লাহ আমাকে 2 সন্তানের জননী করেছে, যিনি আমাকে এমন ভালো মনের একজন স্বামী দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।